টপ নিউজ এট 10 এর শুরুতেই আমরা নজর রাখবো উত্তম কুমার ব্রজবাসী, তারপর অঞ্জলি শীল, আর এবার আরো এক বাঙালিকে এনআরসি নোটিশ। অসমের এনআরসি নোটিশ এবার মাথা ভাঙার নিশিকান্তকে। একের পর এক এনআরসি নোটিশের কথা সামনে আসছে। অসমের এনআরসি নোটিশ এবার মাথা ভাঙার নিশিকান্ত দাসকে। 2 মাস আগেই নিশিকান্তকে এনআরসি নোটিশ দেওয়া হয়েছিল। বৈধ নথি দেখেও সন্তুষ্ট নয় ফরেনার্স ট্রাইব্যুনাল। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে ঠিক কেন সন্তুষ্ট নয়, কারণ এর আগে আমরা দেখেছি উত্তম কুমার ব্রজবাসী, আমরা দেখেছি অঞ্জলি শীল, আর তারপর এবার আরো এক বাঙালিকে এনআরসি নোটিশ। কেন, কি কারণ, কতদিন আগে পেয়েছেন, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, একটা বিষয় জানতে চাইবো যে ইতিমধ্যেই কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনালকে বৈধ নথি দেখানো হয়েছে, তারপরেও ফরেনার্স ট্রাইব্যুনাল কেন সন্তুষ্ট নয়? দেখো, মাথাভাঙা 2 ব্লকের লতাপাতার বাসিন্দা নিশিকান্ত দাস। এই নিশিকান্ত বাবু কিন্তু প্রায় 28 থেকে 30 বছর আগে অসমে পরিবার নিয়ে কাজের জন্য গিয়েছিলেন। তবে তার যেটা অভিযোগ যে সেখানে অসম পুলিশ বাংলাদেশি সন্দেহে নিশিকান্ত বাবুকে আটক করে। পরবর্তীতে উনি যে সংস্থায় কাজ করছিলেন তারা গিয়ে যখন জানায় যে নিশিকান্ত বাবু কোচবিহারের বাসিন্দা, উনি বাংলাদেশি নন, পরবর্তীতে সেই পুলিশ তাকে তার নিজস্ব নথি দেখাতে বলে। এরপর নিশিকান্ত বাবু বাড়িতে এসে সমস্ত নথি নিয়ে সেখানে দেখায়। তারপর তিনি বেশ কিছুদিন অসমে কাজ করার পরে কিন্তু বাড়ি ফিরে আসেন। সম্প্রতি মাস 1.5 থেকে 2 মাস আগে তার কাছে কিন্তু এনআরসির নোটিশ আসে এবং এই নোটিশ হাতে পেয়েই কিন্তু তিনি অসমে ছুটে যান এবং তার সমস্ত বৈধ নথি তিনি দেখান। কিন্তু তারপরেও কিন্তু তারা সন্তুষ্ট হননি, কারণ নিশিকান্ত বাবু বাবার ভোটার তালিকা সেটা চেয়েছিল, কিন্তু সে সময় নিশিকান্ত বাবুর কাছে সেটা ছিল না। তবে ইতিমধ্যে তিনি কিন্তু সেই ভোটার তালিকাও জোগাড় করেছেন। এই ঘটনায় কিন্তু তিনি যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন। রাজ্য প্রশাসন একেবারে চিন্তিত তো বটেই। সঙ্গে থাকো রাজেশ, কারণ দুশ্চিন্তায় রয়েছেন তিনি। কেন পেলেন তিনি এনআরসি নোটিশ নিজেই জানেন না। দেখুন কি বলছেন নিশিকান্ত দাস। নোটিশটাই যে বাংলাদেশি মনে করে সন্দেহ করে নিল। কারা পাঠিয়েছে? পাঠিয়েছে কোর্টে থেকে আসছে। কোন জায়গা? এটা গুয়াহাটি মহানগর কামরূপ কোর্টে থেকে। আপনি এখানেই থাকতেন না বাংলাদেশ থেকে এসেছিলেন? বাংলাদেশ, আমরা তো এটা বাবারা তো বাংলাদেশি বোধহয় ছিল, কিন্তু আমরা তো এখানেই জন্ম। তার জন্ম এখানেই, তার বক্তব্য শোনালাম। নিশিকান্তর প্রতিবেশীরা কি বলছে দেখুন। আমরা স্যার ওই ছোট থেকেই জানি এখানেই আছে, এখানেই কাজ করে, এখানেই চলে, এখানেই সবকিছু। মানে আসাম কেন, ভুটানেও যাই, কেরালাও যাই, অনেক অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি। উনিও গেছে, বাইরে কাজ করছে। আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না। আতঙ্ক কথাই এগুলো। বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশ হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদেরও। প্রতিবেশীরাও বলছে যে ছোট থেকেই এখানেই রয়েছেন নিশিকান্ত দাসরা। রাজেশের কাছে একটু যাব। রাজেশ, প্রশাসন কি বলছে, কিভাবে এবার সাহায্যের হাত বাড়াবেন তারা? দেখো, এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু স্থানীয় গ্রামবাসীরা যেমন ভিড় জমিয়েছেন, সেমনি কিন্তু ভিড় জমিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরাও। তবে স্থানীয় প্রশাসন কিন্তু এই বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি স্থানীয় নেতৃত্বরাও তার বাড়িতে এসছেন, তার সঙ্গে কথা বলছেন। তারাও বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন। পাশাপাশি কিভাবে এই নিশিকান্ত বাবুকে সহযোগিতা করা যায় তারা সব রকম চেষ্টা করবেন বলে জানানো হয়েছে। বেশ, অবশ্যই নজর থাকবে। আর এই নিয়েই শুরু হয়ে গেছে তরজা। বাংলার মানুষ সবাই স্তম্ভিত। মানুষের বাড়ি বাড়ি এনআরসির নোটিশ পাঠানোর চেষ্টা করছে। এরা প্রকৃত নাগরিক। ওনার বয়স 71 বছর বয়স। উনি এখানে জন্মগ্রহণ করেছেন। ওরা নাগরিকত্বের প্রমাণ হিসেবে কি চাচ্ছে আমরা এটা জানতে চাই। যারা আমরা পার্টির কর্মী রয়েছে, আমরা প্রত্যেকটা দিন বিজেপির বিরুদ্ধে, তারা যে নোংরামো করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা দিন রাস্তায় প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচিতে আমরা থাকবো। উনি অনেক দিন থেকে ভোট দেয়। 2003 সালের আগে, 30 বছর আগে কবে আসামে ছিল তখনকার ভুয়ো কেস নিয়ে এরা প্রশাসনের পক্ষ থেকে তখন রিপোর্ট পাঠাইছিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে রিপোর্ট পাঠিয়েছিল। তখন হয়তো তারা কোনো রিপোর্ট দেয় নাই এই গভর্নমেন্ট।
3 সালের লাস্ট যাদের ভোটার্স লিস্টে নাম আছে তাদের তো সিএ এনআরসির কোনো ব্যাপারই নাই, কোনো আতঙ্কের কোনো চিন্তা ভাবনা নাই। আতঙ্ক দেখানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, ভয় দেখানো হচ্ছে। এবার আরো এক বাঙালিকে এনআরসি নোটিশ দেওয়া হলো। একটু যদি নজর রাখি তাহলে এর আগে আমরা শুরুতে দেখেছিলাম উত্তম কুমার ব্রজবাসী, যার কাছে এনআরসি নোটিশ পৌঁছে গেছিল। তারপর দিনহাটার বাসিন্দা, তাকে নোটিশ দেওয়া হয়েছিল। তারপরই আমরা দেখেছি ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, তাকেও এনআরসি নোটিশ দেওয়া হলো। আর তারপর এবার ডিম বিক্রেতা মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস, তাকেও দেওয়া হলো এনআরসি নোটিশ। অসম সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে এই এনআরসি নোটিশ। বছর গড়ালেই বিধানসভা ভোট, আর অনেকেই মনে করছেন এই ভোটে এবার বড় ইস্যু হতে চলেছে এনআরসি, জানিয়ে এখন থেকেই হাওয়া গরম। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। Question is whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali. এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি। ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি। বিরোধীদের দাবি এনআরসি সিএএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এই এনআরসির বিরোধিতায় শুরু থেকে সরব পশ্চিমবঙ্গ। একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। সম্প্রতি পশ্চিমবঙ্গের 2 বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি পরিচালিত অসম সরকার। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, তার দাবি 5 পুরুষ ধরে তিনি দিনহাটায় থাকেন, তাকে এনআরসি নোটিশ। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, তাকেও এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। লিখেছেও পুরোটা আসামি ভাষায়। তৃণমূলের দাবি বাংলার বাইরে বাংলা বললেই অনেককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এমনকি জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আবার একই সঙ্গে বেআইনিভাবে বাংলাদেশ থেকে আসার অভিযোগে অসম সরকার ধরাচ্ছে এনআরসি নোটিশ, আটকে রাখছে ডিটেনশন ক্যাম্পে। এর পাল্টা বারবারই সুর চড়িয়েছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী। যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে, গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে, কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ ABMCক যে বাংলাদেশী কাউন্ট কৰাৰ নতুন রাস্তা এটা দিব খুঁজিছে, ভালে হ'ব। এরপর গত শনিবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, লেখেন দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা, অসমেরও দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। সব ধর্ম এবং সব ভাষাকে সম্মান দিয়ে বাঁচতে চান যারা, তাদের ধমকানো, মাতৃভাষায় কথা বলার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বিদ্বেষমূলক এবং অসাংবিধানিক। অসমে বিজেপির এই বিভাজনের রাজনীতি সব সীমা অতিক্রম করেছে। অসমের মানুষের বিরুদ্ধে লড়াই করবেন। Question is whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali. বছর গড়ালেই বিধানসভা ভোট। অনেকেই মনে করছেন এনআরসি নিয়ে এখন থেকে যেভাবে হাওয়া গরম, তাতে আগামী বিধানসভা ভোটে এই এনআরসি বড় ইস্যু হতে পারে। নিউজ 18 বাংলা।